এসো কোরআনের আঙিনায়, এসো শান্তির মোহনায়। এসো কোরআনের আঙিনায়, এসো শান্তির মোহনায়। জীবনকে রাঙাতে, ফুলে ফুলে সাজাতে আল্লাহর প্রেম সুধা নিয়ে এলো পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সত্য ও মিথ্যার দ্বন্দ্ব চিরন্তন। প্রলোভনের ডালি নিয়ে, মোহের আবরণ নিয়ে, সত্যের ছদ্মাবরণে অনেক সময় মিথ্যা এসে আমাদের সামনে দাঁড়ায়। আমরা বিভ্রান্ত হই, মিথ্যার অতল গহ্বরে আমরা হারিয়ে যাই। এ থেকে মুক্তির কি উপায়? মহান রাব্বুল আলামিন কিন্তু এ থেকে মুক্তির উপায় বাতলে দিয়েছেন। তিনি সত্য ও মিথ্যার প্রভেদকারী একটি কিতাব আমাদের জন্য নাজিল করেছেন। তার নাম আল কোরআন, আল ফুরকান। আল ফুরকান শব্দের অর্থ হচ্ছে সত্য ও মিথ্যার প্রভেদকারী। সেই কোরআনুল কারীমের তিলাওয়াতের অনুষ্ঠান, হিফজুল কোরআন প্রতিযোগিতার এক অনিন্দ্য সুন্দর আয়োজন পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2023-এ আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শাহ ইফতেখার তারিক। এই অনুষ্ঠানের টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে পিএইচপি ফ্যামিলি, কো স্পন্সর হিসেবে রয়েছে আল আরাফা ইসলামী ব্যাংক লিমিটেড, স্মার্ট সিনথেটিক কালার পেস্ট, সেন্টার ফর জাকাত ম্যানেজমেন্ট, ইনফিনিটি মেগা মল, স্যাভয় আইসক্রিম ও ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। আমরা খুঁজছি 2023-এর সেরা প্রতিযোগীকে, যার জন্য রয়েছে 4 লক্ষ টাকা পুরস্কার। এছাড়াও বিভিন্ন ক্যাটাগরিতে অনেক পুরস্কার রয়েছে পুরো প্রতিযোগিতা জুড়ে। প্রিয় দর্শক, আজকের প্রথম প্রতিযোগীকে মঞ্চে ডাকবার আগে বিচারক প্যানেলে যারা রয়েছেন তাদের নাম আপনাদের জানিয়ে দিচ্ছি। যথারীতি আমাদের মাঝে উপস্থিত রয়েছেন উস্তাদুল হুফাজ শেখ আব্দুল হক, হাফেজ মাওলানা আবু ইউসুফ, শেখ ফখরুল হুদা। সম্মানিত অতিথি হিসেবে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন 3 জন বিশিষ্ট ব্যক্তি। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বাবুগঞ্জ উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান আলহাজ কাজী ইমদাদুল হক দুলাল। আরও উপস্থিত রয়েছেন বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক আলহাজ আবুল কালাম আজাদ। আমাদের মাঝে উপস্থিত রয়েছেন মহাখালী গাউসুল আজম জামে মসজিদের সম্মানিত ইমাম হাফেজ মাওলানা মিজানুর রহমান। আজকের পর্বের নিয়মটি জানিয়ে দিচ্ছি প্রতিযোগীদের। সম্মানিত বিচারক পবিত্র কোরআনের যে আয়াতটি তিলাওয়াত করবেন তার পূর্বের আয়াত থেকে তিলাওয়াত করে যেতে হবে। প্রথম প্রতিযোগী হিসাবে মঞ্চে ডেকে নিচ্ছি পটুয়াখালীর দৃষ্টি প্রতিবন্ধী হাফেজ আরিফ বিল্লাহ সিদ্দিকীকে। মঞ্চে আসছে হাফেজ আরিফ বিল্লাহ সিদ্দিকী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। بل نقذف بالحق على الباطل. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لو أردنا أن نتخذ لهوا لاتخذناه من لدنا إن كنا فاعلين. بل نقذف بالحق على الباطل فيدمغه فإذا هو زاهق ولكم الويل مما تصفون. وله من في السماوات والأرض ومن عنده لا يستكبرون عن عبادته ولا يستحسرون. يسبحون الليل والنهار لا يفترون. أم اتخذوا
آلهة من الأرض هم ينشرون لو كان فيهما آلهة إلا الله لفسدتا فسبحان الله رب العرش عما يصفون حسبك صدق الله العظيم মাশাআল্লাহ। প্রিয় দর্শক, আরিফ বিল্লাহ সিদ্দিকীর আজকের পারফরমেন্স নিয়ে ওস্তাদজির মতামত নিয়ে নিচ্ছি। ওস্তাদজি, আরিফ বিল্লাহ সিদ্দিকীর আজকের পারফরমেন্স কেমন ছিল? আমার মনে হচ্ছে যেন গত পর্বগুলি থেকে আজকে তেলাওয়াতটা অত ভালো হয় নাই এবং কিছু অক্ষরের মধ্যে সমস্যা হয়েছে। আবার একটি জায়গায় কেন তার একটু মিস্টেক হয়ে যেতে চাইছিল, কি হয়েছিল সেটা আরিফ বিল্লাহ বলতে পারে। কি সন্দেহ হয়েছিল নাকি বের হয়ে গেছে মুখ থেকে? ও, মুখ থেকে বের হয়ে গেছে। তো এটা কি আমরা তরাদ্দুদে ধরবো না তোমার ইয়াদা বিনাফসিহিতে ধরবো? উস্তাদজিরা ভালো জানে। আলহামদুলিল্লাহ, ঠিক আছে। আরো ভালো চেষ্টা করতে হবে, সামনের তেলাওয়াতগুলি যেন পর্বগুলি আরো সুন্দর হয় নাকি ইনশাআল্লাহ। মোহতারাম হাফেজ মাওলানা আবু ইউসুফ। মাশাআল্লাহ, আরিফ বিল্লাহ খুব চিন্তিত মনে হয় নাকি? আজকের পারফরমেন্স আমরা তেমন ওই রকম পাইনি, একটু কম পাইছি, কিন্তু বেশি পাওয়ার কথা ছিল। আরিফ বিল্লাহ, জি ইনশাআল্লাহ এগিয়ে যাও, অনেক অনেক শুভকামনা। মোহতারাম শাইখ ফখরুল হুদা। আরিফ বিল্লাহ, আজকের তিলাওয়াতটা আগের মতো হয়নি, যেমনটা মন্তব্য করলেন শেখ এবং চেয়ারম্যান সাহেব। তুমি আরও খেয়াল করে পড়া উচিত ছিল। আর দুই এক জায়গায় তোমার উচ্চারণ একটু সমস্যা হয়েছে, তোমার রার তকরার প্রকাশ পায়, মুরিদিনের আইন এটা কলকলা হয়ে যায়, ভেঙে যায়। এগুলি খেয়াল করবা, ভবিষ্যতে আরও ভালো করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সম্মানিত অতিথি বাবুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মহোদয়। আমার কাছে অত্যন্ত ভালো লেগেছে এবং আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। অনেক ধন্যবাদ। সম্মানিত অতিথি মোহতারাম মেহমান জনাব আলহাজ আবুল কালাম আজাদ। আমি মহান আল্লাহর কাছে এই প্রার্থনা করবো যে আল্লাহ রাব্বুল আলামিন এই অন্ধ হাফেজ যে কোরআন আরিফ বিল্লাহকে যেন এই কোরআনের বদৌলতের জন্য আল্লাহর চোখ দুটোকে ভালো করে দেয়। আল্লাহ, আমরা এই দোয়া করছি আল্লাহর কাছে। অনেক ধন্যবাদ সম্মানিত অতিথি মোহতারাম মেহমান হাফেজ মাওলানা মিজানুর রহমান। এত সুন্দর একটি প্রোগ্রাম যারা সাজিয়েছেন, তাদের উসিলায় বাংলাদেশে যেমন অসংখ্য রত্ন বিভিন্ন জায়গায় পড়ে আছে, তাদেরকে আমরা চিনতে পারছি, সমাজ চিনতে পারছে। তার চোখ নাই, কিন্তু তার তেলাওয়াতে আমাদের চক্ষু খুলে গেছে। দোয়া করি আল্লাহ তাআলা সে যেন বিশ্ব জয় করে হাফেজদের মর্যাদা উন্নতি করতে পারে। আল্লাহ যেন সেই তৌফিক দান করে। আরিফ বিল্লাহ সিদ্দিকী, তোমার জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা দর্শকদের পক্ষ থেকে আমি তোমাকে জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো। এবারের প্রতিযোগী মাত্র 11 বছর বয়সী একটি শিশু, যার নাম আব্দুর রহমান বিন নূর। হাফেজ আব্দুর রহমান বিন নূর এবারে মঞ্চে আসছে। এসো শান্তির মোহনা। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سواء منكم من أسر القول ومن جهر به. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. عالم الغيب والشهادة الكبير المتعال. سواء منكم من أسر القول ومن جهر به ومن هو مستخف بالليل
يحفظونه من أمر الله إن الله لا يغير ما بقوم حتى يغيروا ما بأنفسهم وإذا أراد الله بقوم سوءا فلا مرد له وما لهم من دونه من وال هو الذي يريكم البرق خوفا وطمعا وينشئ السحاب الثقال ويسبح الرعد بحمده والملائكة من خيفته ويرسل الصواعق فيصيب بها من يشاء وهم يجادلون في الله وهو شديد المحال له دعوة الحق والذين يدعون من دونه لا يستجيبون لهم بشيء إلا كباسط كفيه إلى الماء ليبلغ فاه وما هو ببالغه وما دعاء الكافرين إلا في ضلال حسبك صدق الله العظيم وصدق رسوله النبي الكريم সম্মানিত বিচারক হাফেজ মাওলানা আবু ইউসুফ আব্দুর রহমান বিন নূরের আজকের পারফরমেন্স নিয়ে আপনার মতামত শুনতে চাচ্ছি। আব্দুর রহমান বিন নূর সবসময় খুব ভালো তেলাওয়াত করে, শক্ত একজন প্রতিযোগী এবং কোরআনের প্রতি তার যথেষ্ট দখলও আছে। আর এই বয়সে এত সাহসিকতার সাথে এত বড় স্টেজে তেলাওয়াত করে, এটা তো বিশাল একটি ব্যাপার। আব্দুর রহমান নূর, এগিয়ে যাও, তোমার জন্য অনেক 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 শুভকামনা। মুহতারাম শাইখ ফখরুল হুদা। জি মাশাআল্লাহ, আব্দুর রহমান বিন নূর সুন্দর তিলাওয়াত করছিল। তবে তোমাকে ইতিপূর্বেও বোধহয় আমি একটু সতর্ক করেছিলাম যে তুমি আওয়াজ এত বেশি ছাড়বে না, এত উঁচু আওয়াজে তুমি ছোটো মানুষ পড়াতে তোমার পড়ার স্বাদ নষ্ট হয়ে যায়। ইখফা শফাউই তোমার হয় না, এটা তোমার উস্তাদকে বলবো। তুমি দুই ঠোঁট ফাঁক করে বলতেছো ইখফা হাকিকের মতো। আর ওয়াল মালাইকাতু মিন খুইফাতি, এটা পাইছো কই? হা এখানে তাফখিম নিসবি হবে, পুরের মাত্রা আছে কয়েকটি, 5টা। এটা একেবারে লাস্টের দরজার পুর, মিন খিফাতি, এগুলো খেয়াল করবো অবশ্যই। মুহতারাম মাওলানা মিজানুর রহমান। আমার কাছে তার তেলাওয়াতটা এত ভালো লেগেছে যে আমার হৃদয়ের যে অন্ধকার সেটা যেন দূর হয়ে গেছে। আব্দুর রহমান বিন নূর, তোমার জন্য আমার পক্ষ থেকে অনেক দোয়া এবং ভালোবাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবারে ডেকে নিচ্ছি এই প্রতিযোগিতার সর্বকনিষ্ঠ প্রতিযোগী, মাত্র 8 বছর বয়সী নেত্রকোনার সোয়াইব আহমদকে। হাফেজ সোয়াইব আহমদ এবারে মঞ্চে আসছে। শান্তির মোহনা জীবন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ফাস্তাখাফফা কওমাহু ফাআতাউহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فلولا ألقي عليه أسورة من ذهب أو
يختصمون إن هو إلا عبد أنعمنا عليه وجعلناه مثلا لبني إسرائيل ولو نشاء لجعلنا منكم ملائكة في الأرض يخلفون وإنه لعلم للساعة فلا تمترن بها واتبعون هذا صراط مستقيم ولا يصدنكم الشيطان إنه لكم عدو مبين ولما جاء عيسى بالبينات قال قد جئتكم بالحكمة ولأبين لكم بعض الذي تختلفون فيه فاتقوا الله وأطيعون حسبك صدق الله مولانا العظيم মাশাআল্লাহ। ইফতারের পূর্ব মুহূর্তে এই ৮ বছর বয়সী সোহাইব আহমদের তিলাওয়াত নিশ্চয়ই আপনাদের হৃদয়কে জয় করেছে। সম্মানিত বিচারক হাফেজ মাওলানা আবু ইউসুফ সাহেবের হৃদয় জয় করতে পেরেছে কি? সোহাইব আহমদ, এগিয়ে যাও, অনেক অনেক দূরে এগিয়ে যাও। তোমার জন্য অনেক অনেক দোয়া রইল, তোমার ওস্তাদের জন্য দোয়া রইল, তোমার মা বাবার জন্য দোয়া রইল। আমরা তোমার মা বাবার জন্য অন্তর থেকে দোয়া করি। মাশাআল্লাহ, প্রত্যেকবারের মতো সে আজকেও অত্যন্ত দৃঢ়তার সহিত, সাহসের সহিত, মনোবল নিয়ে এমনভাবে সে তিলাওয়াত করে যাচ্ছিল কেমন যেন দেখে দেখে পড়ে যাচ্ছে। মাশাআল্লাহ, চমৎকার তিলাওয়াত হয়েছে। আমরা তোমার আরো উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। জনাব আবুল কালাম আজাদ, এই ৮ বছর বয়সে এই যে পবিত্র কোরআনে করিম হেফজ করা এক অদ্ভুত আশ্চর্য ঘটনা। আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে মেধা দিয়েছেন, আমি আল্লাহ শুকরিয়া আদায় করি। সেই সঙ্গে আজকে এদের মতো ছেলেরা যদি এই কোরআনে করিম তেলাওয়াতের মাধ্যমে, অধ্যয়নের মাধ্যমে যদি সারা জাতি এরকম হতো, সারা সমাজটা পরিবর্তন, এটা একটা ফুলের বাগানের সমাজ হতো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন বোঝার, শোনার তৌফিক দান করুক। সোহাইব আহমদ, সামনে অনেক কঠিন পথ, যেতে হবে শেষ পর্যন্ত। তৈরি তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। দোয়া তোমার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পরবর্তী প্রতিযোগী হিসেবে মঞ্চে ডেকে নিচ্ছি ১১ বছর বয়সী আরেকজন মেধাবী প্রতিযোগীকে, ব্রাহ্মণবাড়িয়ার সালমান ফার্সি। হাফেজ সালমান ফার্সি এবারে মঞ্চে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وإني لغفار لمن تاب وآمن وعمل صالحا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كلوا من طيبات ما رزقناكم ولا تطغوا فيه فيحل عليكم غضبي ومن يحلل عليه غضبي فقد هوى
وإني لغفار لمن تاب وآمن وعمل صالحا ثم اهتدى وما أعجلك عن قومك يا موسى قال هم أولئك على أثري وعجلت إليك رب لترضى قال فإنا قد فتنا قومك من بعدك وأضلهم السامري فرجع موسى إلى قومه غضبان أسفا قال يا قوم ألم يعدكم ربكم وعدا حسنا أفطال عليكم العهد أم أردتم أن يحل عليكم غضب من ربكم فأخلفتم موعدي قالوا ما أخلفنا موعدك بملكنا ولكننا حملنا أوزارا من زينة القوم فقذفناها فكذلك ألقى السامري فأخرج لهم عجلا جسدا له خوار فقالوا هذا إلهكم وإله موسى فنسي أفلا يرون ألا يرجع إليهم قولا ولا يملك لهم ضرا ولا نفعا حسبك صدق الله مولانا العظيم হাফেজ মাওলানা আবু ইউসুফ। সালমান যদি একটু মেহনত করে এই পবিত্র জন্মভূমি বাংলাদেশকে কোরআনের মাধ্যমে তুমি গোটা বিশ্বের দরবারে তুলে ধরতে সক্ষম হবে ইনশাআল্লাহ, আমরা আশাবাদী। উস্তাদ জি। জি আলহামদুলিল্লাহ, সালমান ফার্সি গত পর্ব থেকে এই পর্বে একটু উন্নত হয়েছে আলহামদুলিল্লাহ। আরো ভালো করে মেহনত করার চেষ্টা করো, সামনে যেন আরো ভালো করতে পারো ইনশাআল্লাহ। সম্মানিত অতিথি বাবুগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মহোদয়, এ বিষয়ে আমি বলবো এটা অত্যন্ত একটি চমৎকার আয়োজন। মহান আল্লাহ পাকের কাছে শুকরিয়া আদায় করছি যে আয়োজনটা বরিশালে এবার আমাদের এলাকায়। সেজন্য আমি আমার তরফ থেকে, আমার এলাকাবাসীর পক্ষ থেকে যারা আয়োজক এবং আজকে যিনি উপস্থাপক আছেন, বিচারক মণ্ডলী আছেন, সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। ঠিকই বলেছেন সম্মানিত অতিথি। প্রিয় দর্শক, আপনারাও নিশ্চয়ই একমত হবেন, আজ থেকে 20 বছর আগে বাংলাদেশের পরিস্থিতি এমন ছিল না। পিএইচপি কোরআনের আলো এই অনুষ্ঠান থেকে অনুপ্রাণিত হয়ে হাজার হাজার অভিভাবক তাদের সন্তানদেরকে কোরআনের পাখি হিসাবে তৈরি করছেন। এটা মহান রাব্বুল আলামিন নিশ্চয়ই আমাদেরকে এই প্রতিদান দান করবেন যারা এর পেছনে কাজ করছেন। এনটিভি, পিএইচপি ফ্যামিলি, কোরআনের আলো ফাউন্ডেশন সকলের জন্য নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন রহমতের দরিয়াকে উন্মুক্ত করে দেবেন। সালমান ফার্সি, তোমাকে অনেক অনেক মোবারকবাদ এবং ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা খুঁজছি 2023-এর সেরা প্রতিযোগীকে, যার জন্য রয়েছে 4 লক্ষ টাকা পুরস্কার। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ স্থান অধিকারীর জন্য রয়েছে যথাক্রমে 3 লক্ষ, 2 লক্ষ, 1 লক্ষ টাকা পুরস্কার। প্রায় 25 লক্ষ টাকার উপরে পুরস্কার স্পন্সর করেছে বাংলা ক্যাট। প্রতিযোগীদের ওস্তাদদের জন্য রয়েছে পুরস্কার, তাদের জন্য রয়েছে পিএইচপি অটোমোবাইলসের পক্ষ থেকে পিএইচপি মোটর সাইকেল এবং পিএইচপি ফ্যামিলির পক্ষ থেকে ওমরার ব্যবস্থা। এবারে ডেকে নিচ্ছি পরবর্তী প্রতিযোগীকে।
ইহতেশামুল হক হীরা। সিলেটের প্রতিযোগী হাফেজ ইহতেশামুল হক হীরা এবারে মঞ্চে আসছে। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. ثم أورثنا الكتاب الذين اصطفينا من عبادنا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقارون وفرعون ঠিক করে বলো, কি বলো? والذي أوحينا إليك من الكتاب هو الحق مصدقا لما بين يديه إن الله بعباده لخبير بصير. ثم أورثنا الكتاب الذين اصطفينا من عبادنا فمنهم ظالم لنفسه ومنهم مقتصد ومنهم سابق بالخيرات بإذن الله ذلك هو الفضل الكبير. جنات عدن يدخلونها يحلون فيها من أساور من ذهب ولؤلؤا ولباسهم فيها حرير. وقالوا الحمد لله الذي أذهب عنا الحزن إن ربنا لغفور شكور. الذي أحلنا دار المقامة من فضله لا يمسنا فيها نصب ولا يمسنا فيها لغوب. والذين كفروا لهم نار جهنم لا يقضى عليهم فيموتوا ولا يخفف عنهم من عذابها كذلك نجزي كل كفور. وهم يصطرخون فيها ربنا أخرجنا نعمل صالحا غير الذي كنا نعمل. حسبك. صدق الله العظيم. মাশাআল্লাহ, চমৎকার তিলাওয়াত শুনছিলাম মঞ্চের পেছনে বসে। সম্মানিত বিচারক ওস্তাদজি। জি আলহামদুলিল্লাহ। ইহতেশামুল হক আজকের প্রশ্নের যে মেইন অব দ্য ইস্যু যে আয়াতটি প্রশ্ন করব তার পূর্বের আয়াত থেকে বলা, এটা হলো আজকের মেইন দেখার বিষয়। সেটা একটু বিলম্ব হয়েছে উত্তর দিতে, প্রথম একবারে পারে না, একটু সময় নিয়ে উত্তর ঠিকই দিছে, একটু সময় নিয়ে দিছে। বাকি সব আলহামদুলিল্লাহ, তেলাওয়াত খুব সুন্দর হয়েছে, সবই ঠিক আছে আলহামদুলিল্লাহ। তুমি এগিয়ে যাও। মোহতারাম হাফেজ মাওলানা আবু ইউসুফ, অনেক চমৎকার তেলাওয়াত উপহার দিয়েছো তুমি আজকে, অনেক ভালো লাগছে আমার। এগিয়ে যাও, তোমার জন্য অনেক অনেক শুভকামনা রইল। হ্যাঁ, মন খারাপ করবো না, এখন তো রেজাল্টই হয় নাই। মোহতারাম আবুল কালাম আজাদ। আমি তো সুরের জগতে হারিয়ে গেছিলাম,
মানে এক স্বর্গীয় সুর সে উপহার দিচ্ছে। আর পড়াটা এত সুন্দর, ঢেউ ঢেউ করে, এত সুন্দর চমৎকার। সম্মানিত অতিথি হাফেজ মাওলানা মিজানুর রহমান। এহতেশামুল হক, এগিয়ে যাও। বিশ্বের সুন্দর সুন্দর স্বপ্ন তোমার সামনে আসছে। আশা করি ইনশাআল্লাহ তুমি বাংলাদেশের পতাকাকে উড্ডীন করবে, বিশ্বময় গৌরবময় একজন হাফেজ হিসাবে তুমি আত্মপ্রকাশ করবে। আল্লাহ তাআলার কাছে এই দোয়া করি। السلام عليكم ورحمة الله وبركاته. প্রিয় দর্শক, আজকের গ্রুপের সর্বশেষ প্রতিযোগী নোয়াখালীর মশিউর রহমান। হাফেজ মশিউর রহমান এবারে মঞ্চে। এসো শান্তির মোহনা। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. ثم أرسلنا موسى وأخاه هارون بآياتنا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ثم أرسلنا رسلنا تترى كلما جاء أمة رسولها كذبوه فأتبعنا بعضهم بعضا وجعلناهم أحاديث فبعدا لقوم لا يؤمنون. ثم أرسلنا موسى وأخاه هارون بآياتنا وسلطان مبين إلى فرعون وملئه فاستكبروا وكانوا قوما عالين. فقالوا أنؤمن لبشرين مثلنا وقومهما لنا عابدون. فكذبوهما فكانوا من المهلكين. ولقد آتينا موسى الكتاب لعلهم يهتدون. وجعلنا ابن مريم وأمه آية وآويناهما إلى ربوة ذات قرار ومعين. حسبك. صدق الله العظيم. মাশাআল্লাহ। ওস্তাদজি, মশিউর রহমানের পারফরমেন্স কেমন ছিল? আজকের তেলাওয়াতের গতিটা একটু কেমন জানি নিচের দিকে। অন্য দিন তো তেলাওয়াতের মধ্যে একটা আলাদা স্বাদ মজা পাওয়া যেত। যেহেতু তুমি শেখ আইয়ুব রহমতুল্লাহ আলাইর সুরে পড়ো, তো ওনার সুরের মধ্যে যে একটা গতি, আলাদা একটা মজার স্বাদ, সেটা কিন্তু পুরোপুরি পাওয়া যায় না। এটা আরও পরিপূর্ণভাবে তুমি অনুসরণ করতে হবে। তো ইনশাল্লাহ চেষ্টা করে যাও। ওভারঅল সব কিছু বাকি সব সার্বিক ঠিক আছে, আলহামদুলিল্লাহ। অনেক অনেক শুভকামনা। মশিউর রহমান, এগিয়ে যাও। সম্মানিত অতিথি বাবুগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মহোদয়, বিচারক মণ্ডলী, তারা বিষয়ে দক্ষ, তাদের বিচার বিশ্লেষণ তারা করেছেন। আমি বলবো এক কথায়, সেটা হচ্ছে যে আমার ভালো লেগেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2023। প্রিয় দর্শক, এখন ফলাফল ঘোষণার পালা। এদের মধ্য থেকে সর্বোচ্চ নম্বর নিয়ে যে যাবে পরবর্তী রাউন্ডে, তার জন্য রয়েছে স্মার্ট সিনথেটিক কালার পেস্টের পক্ষ থেকে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। আর যে দুজন প্রতিযোগী এই পর্ব থেকে বিদায় নেবে, তাদের জন্য রয়েছে কোরআনের আলো ফাউন্ডেশনের পক্ষ থেকে 10,000 টাকা মূল্যমানের চেক প্রত্যেকের জন্য। সর্বোচ্চ নম্বর নিয়ে কে যাচ্ছে পরবর্তী রাউন্ডে?
সর্বোচ্চ নম্বর নিয়ে পরবর্তী রাউন্ডে চলে যাচ্ছে। সিলেটের প্রতিযোগী ইহতেশামুল হক হীরা। ইহতেশামুল হক হীরাকে অনেক অনেক অভিনন্দন। তার জন্য স্মার্ট সিনথেটিক কালার পেস্টের পক্ষ থেকে রয়েছে গিফট হ্যাম্পার। অনেক অভিনন্দন। ইহতেশামুল হক হীরা, তুমি পরবর্তী রাউন্ডে চলে যাচ্ছ। তুমি তোমার আসন গ্রহণ করো। বাকি রয়ে গেল 5 প্রতিযোগী। এই 5 প্রতিযোগীর মধ্য থেকে 2 জন বিদায় নেবে। এই পর্ব থেকে পরবর্তী রাউন্ডে চলে যাচ্ছে সোহাইব আহমদ, নেত্রকোনার প্রতিযোগী। অনেক অভিনন্দন, তুমি যাচ্ছ পরবর্তী রাউন্ডে। যাও, তুমি তোমার আসন গ্রহণ করো। বাকি রয়ে গেল মশিউর রহমান এবং সালমান ফার্সি। আমার বায়ে রয়েছে আব্দুর রহমান বিন নূর এবং সর্ববায়ে রয়েছে আরিফ বিল্লাহ সিদ্দিকী। এদের মধ্য থেকে এই পর্বে বিদায় নিচ্ছে আরিফ বিল্লাহ সিদ্দিকী। পটুয়াখালীর প্রতিযোগী আরিফ বিল্লাহ সিদ্দিকী, তোমাকে সমবেদনা জানাচ্ছি। তুমি এই পর্ব থেকে বিদায় নিচ্ছ। নিশ্চয়ই দর্শকরা তোমাকে মনে রাখবেন। তোমার জন্য কোরআনের আলো ফাউন্ডেশনের পক্ষ থেকে 10,000 টাকা মূল্যমানের চেক তুলে দেওয়া হবে ইনশাআল্লাহ। বাকি রয়ে গেল 3 জন, আব্দুর রহমান বিন নূর, সালমান ফার্সি এবং মশিউর রহমান। এই 3 জনের মধ্য থেকে সালমান ফার্সি, তুমি যাচ্ছ পরবর্তী রাউন্ডে। অনেক অনেক অভিনন্দন সালমান ফার্সিকে, তুমি তোমার আসন গ্রহণ করো। মশিউর রহমান, আব্দুর রহমান বিন নূর, এ দুজনই প্রিয় দর্শক আপনাদের অনেক পরিচিত। তারা প্রতিটি পর্বে ভালো করে এই পর্যায়ে এসেছে। আজ এই পর্ব থেকে একজনকে তো বিদায় নিতেই হবে। কে সে? কে বিদায় নিচ্ছে? এই পর্ব থেকে বিদায় নিচ্ছে আমাদের অত্যন্ত প্রিয় হবিগঞ্জের প্রতিযোগী আব্দুর রহমান বিন নূর। আব্দুর রহমান বিন নূর, তোমার জন্য অনেক সমবেদনা। তুমি এই পর্ব থেকে বিদায় নিচ্ছ। এটা ব্যর্থতা নয়, নিশ্চয়ই তুমি এর উপর দাঁড়িয়ে সাফল্যের মুকুট তোমার মাথায় পড়বে ইনশাআল্লাহ। তোমাদের দুজনের জন্য কোরআনের আলো ফাউন্ডেশনের পক্ষ থেকে 10,000 টাকা মূল্যমানের চেক নিয়ে আসা হচ্ছে। আর মশিউর রহমান, তুমি যাচ্ছ পরবর্তী রাউন্ডে। অনেক অভিনন্দন তোমাকে, তুমি তোমার আসন গ্রহণ করো। আমরা আজকের পর্বের একেবারে শেষ পর্যায়ে উপনীত হয়েছি। সম্মানিত বিচারক মণ্ডলীকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা ও শুকরিয়া জানাচ্ছি সম্মানিত অতিথিদেরকে। সেই সঙ্গে প্রিয় দর্শক, আপনাদেরও মোবারকবাদ ও ধন্যবাদ জানাচ্ছি। আগামীকাল একই সময়ে আপনাদের প্রিয় স্যাটেলাইট চ্যানেল এনটিভির পর্দায় আপনাদের প্রিয় অনুষ্ঠান হিফজুল কোরআন প্রতিযোগিতার অনুষ্ঠান পিএইচপি কোরআনের আলো প্রতিভার সন্ধানে 2023 দেখার আন্তরিক আমন্ত্রণ জানাচ্ছি। মহান রাব্বুল আলামিন আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, ঈমান ও আমলের সঙ্গে রাখুন, এই প্রত্যাশায় আমি শাহ ইফতেখার তারিক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো, পিএইচপি কোরআনের আলো।